আজ আবার চলে আসলাম ইউটিউবে। আমার যত ভাই বোন সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা খুব সকাল সকাল শুরু করে ফেললাম, আর এই ব্লগের কিছু অংশ তোমরা আমার শর্ট ভিডিওতেও পেয়ে গেছো। শর্ট ভিডিওতে কিছু কথা বলেছি, তাই বলে আর বড় ভিডিওতে আমি বলতে চাই না সেই কথাগুলো। ছেলে কাজে যাবে, কাজের জায়গায় গিয়ে কি টিফিন করবে সকালে, সেই টিফিনটাই বাড়ি থেকে গুছিয়ে দিয়ে দিলাম। সকালবেলাটা এত সংসারে কাজের চাপ থাকে, তার জন্য ছেলেটা কাজে বেরোনো ক্যামেরায় আনতেই ভুলে গেলাম। তো ছেলে কাজে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই দেখো কাচাকাচি করতে চলে আসলাম বাইরে কলপারে। আগে বাইরের কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি ঘরে গিয়ে ঘরের কাজকর্মগুলো করি। দেখো থাকি তো বাড়িতে মা ছেলে, অথচ দেখো কত কাচাকাচি আর কত জামা কাপড় কাচাকাচি করব, সেটাই তোমরা দেখবে আজকে আমার ব্লগে। কাছাকাছি করতে করতে একটা কথা মনে পড়ে গেল, তাই তোমাদেরও কাছেও শেয়ার করছি মনের কথাটা। আর মনে হলো তাই আমি বলছি। কিছু কিছু সংসারে মেয়েরা যতই কাজ করুক না কেন সকাল থেকে উঠে, সেই সংসারে মেয়েটার কেউ কোনোদিনও নাম করবে না এত কাজ করার পরেও। এই যে এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় এত এত কাচাকাচি হচ্ছে, এইরকম আমার বাড়িতে রোজই এইরকম ভাবেই কাচাকাচি করা হয় গো। রোজ তো তোমাদের দেখাই না, তাই তোমরাও দেখতে পাও না, তবে তোমরা আমার শর্ট ভিডিওতে মাঝে মাঝেই দেখতে পাও, কারণ আমার কাজের মধ্যে দিয়েই এইভাবেই আমি শর্ট ভিডিওগুলো বানিয়ে ফেলি। দের মধ্যেও অনেকেই ভাবো শম্পা দিদি তো বাড়িতে একা থাকে, না না সরি বড় দিদি তো একাই থাকে, বড় দিদির আবার কি কাজ? ওই কারণেই তো বড় দিদি এলবিতে সময় দিতে পারে, তাই না বলো? সবাইকে বলছি না, তোমাদের মধ্যে যারা যারা এই কথাটা চিন্তা করো তাদেরকেই বলছি না গো, তার সংসারেই তার প্রচুর প্রচুর কাজ থাকে গো। আমি এইরকমই দেখো কাজ করতে করতে যেমন শর্ট ভিডিওগুলো বানিয়ে ফেলি, ঠিক তেমনি কাজ করতে করতেই আমি এলবিতেও গিয়ে গিয়ে সময় দিই গো সবাইকে। এইরকম এলবিতে সময় দিতে গিয়ে তারপরে এইরকম কাজ করতে করতে আমার কোনো সময় হয়তো কি বলতো, হয়তো ভাত বসিয়ে রেখে আমি এদিকে কাজে আসলাম, ভাত দেখা গেল পুড়েই গেল। তোমাদের কাছে তো আর পুরোটা দেখাই না, তাই তোমরা জানতেও পারো না গো কতদিন আমার কত রান্না পুড়ে গেছে এইভাবে। সংসারে এত এত কাজ করার পরে এই যে ইউটিউব চ্যানেলটা, এই চ্যানেলটাও কিন্তু আমার পেছনে আমার বাড়ির লোকের কোনো সাপোর্ট নেই, সাপোর্ট পাই না, সরি, আমার কিন্তু পুরোটাই আমার দেখতে হয় গো। হ্যাঁ, আমার চ্যানেলটা যদি কোনো রকম কোনো অসুবিধায় পড়ি আমি 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 হয়তো বুঝতে পারছি না কি অসুবিধা হয়েছে আমার চ্যানেলে, কখনো কিন্তু আমার বাড়ির লোক কেউ ঠিক করে দেয় না গো। আমার ক্যামেরার ওপারে ইউটিউবে আমার যে সমস্ত ভাই বোন সন্তানরা আছে তারাই আমার সব ঠিকঠাক করে দেয়। ক্যামেরার ওপারে ইউটিউবে আমার ভাই বোন সন্তানদের কাছ থেকেই আমি এই সাপোর্টগুলো পাই গো। আর দেখো কত জামা কাপড় কাচাকাচি করে দেখো সব মেলা আমার কমপ্লিট হয়ে গেছে, মুখে এক রাশ হাসি নিয়ে সব কাজ আমি করে ফেলি এইভাবেই। আর আমি যে কোনো কাজই খুব আস্তে আস্তে করি ঠিকই, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব সুন্দরভাবেই করার চেষ্টা করি। জামা কাপড়গুলো কেচে কেমন মেলেছি সেটাও তোমাদের আজকে দেখালাম। এরপরে দেখো কাচাকাচি করে এসে জামা কাপড় ভিজে গেছে, জামা কাপড় পাল্টে এই দেখো ঘরের ভিতরে চলে এসে ঘরে
সমস্ত এই যে ফার্নিচার আছে, ঘরের ফার্নিচার আমি রোজ মোছামুছি করি। যেমন আমার বাড়িতে রোজ কাচাকাচি, তেমন রোজ এই ফার্নিচার যত আছে সব মোছামুছি করি। তোমাদের মধ্যে অনেকেরই ধারণা যে বড় দিদি এক জামা কাপড় পরে পরে ভিডিও বানায়। যদি তোমরা এটা ভাবো তো সত্যি একদম ঠিক ভাবছো গো। কিন্তু আমার যে ইচ্ছে করে না গো, এত কাজ করার পরে আর ইচ্ছে করে না যে একটা জামা ভালো নামিয়ে পরে তারপরে ভিডিও বানাই। আর এই দেখো এদিকে এইসব কাজকর্ম, সকালে কাজকর্ম করে এসে এবারে চলে আসলাম রান্নাঘরে। দেখো সকালের টিফিন, সকালে খাবো বলে দুটো লুচি বানিয়ে নিলাম। এরপরে এই দেখো দুপুরে আজকে আমার কি রান্না হয়েছে। তো আজকের ব্লগে সংসারের আর অন্য কোনো কাজ দেখাবো না, রান্নাগুলো দিয়ে শেষ করছি ব্লগটা। এত কষ্ট করে ব্লগটা তৈরি করলাম, তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন যারা বন্ধু হবে তারা অবশ্যই আমার 2-3টে শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওতে আমার ভাই বোনদের যদি নতুন কমেন্ট পাই, আমি অবশ্যই আমার ভাই বোনদের আইডিতে চলে যাব। ব্লগটা শেষ করার আগে আরও একটা কথা আমার মনে পড়লো, সেটাও তোমাদের কাছে বলে ফেলি। আমি যতই কষ্ট করে ভিডিও বানাই না কেন, আমার ভিডিওতে কোনো ভিউ হবে না। কিছু কিছু মেয়ে সংসারে যতই কাজ করুক না কেন, সেই সংসারে কোনো দিনও নাম পাবে না। খেতে খেতেই ব্লগটা আজকে শেষ করলাম। টাটা।